রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন আসমান থেকে। আর এই আসমানি মানুষগুলা কিভাবে দুনিয়াতে চলাফেরা করবে সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে গাইডলাইন পাঠিয়েছেন, যেটাকে বলা হয় আসমানি গাইডলাইন, যেটার ঘোষণা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে আমাদের জন্য দিয়েছেন। তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়াস সুন্নাহ। আমি তোমাদের জন্য দুইটা কিতাব রেখে যাচ্ছি, তোমরা এই দুটাকে যদি শক্তভাবে আঁকড়ে ধরতে পারো তাহলে তোমরা সফলতা অর্জন করতে পারবা। সুতরাং এই দুনিয়াবী জীবনে আমাদের চলাফেরার জন্য যতগুলো পথ পন্থা পদ্ধতি আমরা সামনে দেখতে পাবো না কেন, সবগুলোকে উপেক্ষা করে যদি আমরা গাইডলাইন হিসেবে পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহকে মানদণ্ড হিসেবে গ্রহণ করতে পারি তাহলে আমরা সুখময় জান্নাত লাভ করতে পারবো। দুনিয়াতে আমরা যে যাই করি না কেন, দেখা যাচ্ছে কেউ ভুল পদ্ধতিতে করতেছে, কেউ সহি পদ্ধতিতে করতেছে, কিন্তু উদ্দেশ্য থাকে যে আল্লাহর নৈকট্য হাসিল করা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে চাইয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল অর্জন করতে গিয়ে যদি সে পদ্ধতিটা ভুল হয়, যদি পদ্ধতিটা রাসূলের পদ্ধতিতে না হয়, তাহলে আবার আপনারা আমার ওই ইবাদতটা আমার আপনার রবের দরবারে পৌঁছাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে এভাবে বসে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিতে সরল একটি রেখা টানলেন এবং ওই সরল রেখার ডানে এবং বামে আল্লাহ রাসূল আরো কয়েকটা রেখা টানলেন। রেখা বুঝেন তো, দাগ টানলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সরল রেখার ডানে এবং বামে অসংখ্য দাগ টেনে মাঝখানের রেখায় হাতটা রেখে বলছেন, ওয়া আন্না হাযা সিরাত মুস্তাকিম, এটাই হলো সিরাতে মুস্তাকিমের রাস্তা, এটাই হলো সঠিক রাস্তা। এর ডানে এবং এর বামে তোমরা যে রাস্তাগুলো দেখতে পাচ্ছ, এই রাস্তার দ্বার প্রান্তে অথবা এই রাস্তার শেষ প্রান্তে মানুষরূপী কিছু শয়তান দাঁড়িয়ে আছে, তারা তোমাদেরকে তাদের দিকে আহ্বান করছে। কিন্তু যদি তোমরা সিরাতে মুস্তাকিমের পথটা বেছে নাও, তো সিরাতে মুস্তাকিমের রাস্তাটা হলো শুধুমাত্র কোরআন ও সহিহ সুন্নাহর রাস্তা। এর ডানে এবং বামে যে রাস্তাগুলো দেখতে পাচ্ছ, এই রাস্তার দ্বার প্রান্তে অথবা শেষ প্রান্তে যারা দাঁড়িয়ে আছে তারা মানুষরূপী শয়তান, তারা তোমাদেরকে তাদের দিকে আহ্বান করছে, সিরাতে মুস্তাকিম থেকে আলাদা করে নিয়ে যাচ্ছে। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আমাদেরকে দুনিয়াতে আমরা বহু তল, বহু তরিকা, আমরা বিভিন্ন সিস্টেম দেখতে পাবো, কিন্তু ডানে এবং বামে না দেখে আমাদেরকে দেখতে হবে সিরাতে মুস্তাকিমের রাস্তা। কোরআন মাজিদে কি আছে বা হাদিসে কি আছে, তাই না? কোরআন মাজিদ এবং হাদিস মনে রাখার চেষ্টা করবেন। এই জ্ঞানটা শুধুমাত্র হুজুরদের জন্য কুক্ষিগত না, এটা শুধুমাত্র আমাদের জন্য কুক্ষিগত না। ইসলাম ব্রাহ্মণ্যবাদী কোনো ধর্ম না, কথা বুঝেন না মনে হয়। ব্রাহ্মণ্যবাদী ধর্ম বলতে হিন্দু ধর্মের তাদের যে কিতাব আদিগুলা যেগুলো আছে, সেগুলা ব্রাহ্মণ যারা আছে তারা ছাড়া অন্য কেউ পড়তে পারে না, তারা ছাড়া অন্য কেউ স্পর্শ করতে পারে না, তারা ছাড়া অন্য কেউ ওখান থেকে জ্ঞান আহরণ করে অন্যকে সেই জ্ঞানটা শোনাতে পারে না বা মানুষকে সেই জ্ঞান দিতে পারে না। ইসলাম তেমন ব্রাহ্মণ্যবাদী কোনো ধর্ম নয়, বরং ইসলাম সকলের জন্য উন্মুক্ত। পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ আমাদের মাঝে দীপ্তিমান, উজ্জ্বল, পরিষ্কার, এত কিছু থাকার পরেও যদি আমরা এই কোরআন এবং সহিহ সুন্নাহ শুধুমাত্র হুজুরের কাছে কুক্ষিগত করে রেখে দেই, তাহলে আমাদের পথভ্রষ্ট হয়ে যেতে হবে। আর এটাকে বলা হয় তাকলিদ করা, আর যে তাকলিদ করে সে হলো মুকাল্লিদ। কথা কি বুঝতে পেরেছেন? আপনারা গ্রাম্য ভাষায় সহজে বুঝতে পাবেন, কোনো ব্যক্তি কি কখনো অন্ধ অনুসরণ করতে নেই, সে আমি হই আর আরেকজন হোক, কখনো কারোর অন্ধ অনুসরণ করবেন না। যদি আপনি অন্ধ অনুসরণ করেন তাহলে পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে, আর যদি আপনি অন্ধ অনুসরণ না করে দলিল যাচাই বাছাই করেন তাহলে আপনি সিরাতে মুস্তাকিমের সঠিক রাস্তাটা পাবেন ইনশাআল্লাহ। দেখেন, আপনি যখন একটা জমি কিনেন, এ দুনিয়ার সামান্য, সে যত টাকারই জমি হোক না কেন, কতই বা দাম হবে, এই দুনিয়ার সামান্য 1 কাঠা 2 কাঠা 1% 2% জমি কেনার জন্য আপনি দাগ নম্বর, খতিয়ান নম্বর, পর্চা নম্বর, কোথায় কি আছে সব খুঁজে বের করতে পারেন। কিন্তু যাকে সবচাইতে ছোট জান্নাত দেওয়া হবে, তার জান্নাত হবে গোটা পৃথিবীর মতো। 10টা পৃথিবী একসাথে করলে যত বড় হয়, তার জান্নাত হবে এত বড়। আপনি এত বড় জান্নাত নেবেন, তার জন্য একটু দলিল যাচাই বাছাই করতে হবে না, যে সেটা কোরআন মাজিদে আছে না কোরআন মাজিদে নাই, হাদিসে আছে না হাদিসে নাই। কথা কি বুঝতে পেরেছেন আমার?
আপনি এত বড় জান্নাত নেবেন, তার জন্য একটু দলিলের দরকার নাই? অবশ্যই দলিলের দরকার আছে। সামান্য 1 কাঠা জমি কিনতে গেলে কতজন আপনাকে ঠকায়, প্রতারণা করে, আর জান্নাতের জন্য আপনাকে ঠকাবে না তার কি কোনো গ্যারান্টি আছে? আপনি যাকে মনে করতেছেন যে আপনাকে ঠকাবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে বলছেন, যেদিন মিরাজের রাতে জান্নাত জাহান্নাম ভ্রমণ করতে যায়, আল্লাহ রাসূল দেখে এক শ্রেণীর ব্যক্তিকে জাহান্নামে ডুবানো হচ্ছে, উঠানো হচ্ছে, ডুবানো হচ্ছে, উঠানো হচ্ছে। আল্লাহ রাসূল জিবরিলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল, মান হাউলাই, এরা কারা? এদেরকে কোনভাবে শাস্তি দেওয়া হচ্ছে? জিবরিল আমিন বলেছিলেন, আল্লাহ রাসূল, এরা তারাই যারা আপনার সমাজে আলেম ওলামা ছিল, হুজুর ছিল, তাদেরকে আজকে জাহান্নামে ডুবানো হচ্ছে, উঠানো হচ্ছে। আল্লাহ রাসূল মিরাজ থেকে ফিরে আসলেন, মিম্বারে দাঁড়িয়ে সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছেন, সাহাবায়ে কেরাম, কিয়ামতের মাঠে যখন হুজুরকে জাহান্নামে নেওয়া হবে, পায়ে শিকল বেঁধে টানতে টানতে জাহান্নামের দিকে নেওয়া হবে, তখন হুজুরের অনুসারীরা হুজুরকে বলতে থাকবে, হুজুর, আনতা তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হুজুর, আপনি তো সৎ কাজের আদেশ দিয়েছিলেন, অসৎ কাজের নিষেধ করেছিলেন, আপনার পায়ে কেন আজকে শিকল বাঁধা? আপনার পায়ে কেন আজকে বেড়ি বাঁধা? আপনার মুখ দিয়ে কেন আজকে নাড়ি ফুড়ে গলে বেরিয়ে আসছে? তখন হুজুর বলতে থাকবে, আ'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমি সৎ কাজের আদেশ দিয়ে গিয়েছিলাম, অসৎ কাজের নিষেধ করেছিলাম, কিন্তু আমি নিজে পালন করিনি, যে আমি জানতাম কিন্তু আমি তোমাদের সামনে উপস্থাপন করিনি। যে কথা কি বুঝতে পেরেছেন? তাহলে কোন ব্যক্তির অন্ধ অনুসরণ করা যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্ট বর্ণনা পাওয়া যায়, তখন ওই ব্যক্তিকে যখন জাহান্নামে নেওয়া হবে, তখন ওই তার অন্ধ অনুসারী যারা আছে তাদেরকেও জাহান্নামে নেওয়া হবে। তখন তার অভিযোগ করবে, অপরাধ তো আমরা করি নাই, অপরাধ করেছে হুজুর, হুজুরকে জাহান্নামে দেওয়া হোক। তখন বলা হবে, হুজুর আপনাকে হয়তো রাস্তা দেখিয়েছে, কিন্তু আল্লাহ তো আপনাকে গরু ছাগল করে পাঠায় নাই, ইলম দিয়েছে, জ্ঞান দিয়েছে, বিদ্যা বুদ্ধি দিয়েছে, এটা দিয়ে আপনি গবেষণা করেন নাই কেন? এটা দিয়ে আপনি চিন্তা গবেষণা করেন নাই কেন? 1 কাঠা জমি কেনার সময় যাতে করে আপনি ঠকে না যান, কত আমিনের কাছে যান, কত দলিল লেখকের কাছে যান, যাতে করে আপনার জমিটা পিওর হয়, বাতিল না হয়ে যায়। আর আপনি এত বড় জান্নাত দিবেন, তার জন্য একটু সঠিক কথাবার্তা যে আলেম বলে, যে ব্যক্তি কোরআন ও সহিহ সুন্নাহর রেফারেন্স দিয়ে কথা বলে, তার কাছে আপনার যেতে হবে না? নাকি আজীবন কিচ্ছা কাহিনী শুনবেন? ওই যে সাদ্দাদের মিথ্যা কাহিনী চলতো কিন্তু এক সময় মাহফিল গুলাতে, যে সাদ্দাদের মিথ্যা কাহিনী এক সময় তাফসীর মাহফিল গুলাতে চলতো, হরিণীর সাথে রাসূলের নাকি কথোপকথন হয়েছে, এরকম ডাহা মিথ্যা কিচ্ছা কাহিনী গুলা মাহফিল গুলাতে হতো। এক সময় মাহফিল গুলাতে কিচ্ছা কাহিনী হতো, আল্লাহ রাসূল নাকি রাস্তা দিয়ে হেঁটে যেত, রাসূলের রাস্তায় নাকি বুড়ি বড়ের কাঁটা দিয়ে রাখতো। শুনেছেন না আপনারা? অথচ আমরা সৌদি আরব সফরে গিয়ে দেখেছি, মক্কা থেকে তায়েফের দূরত্ব প্রায় 90 থেকে 95 কিলোমিটার দূরত্ব। এটা কি কোনো পাগলও বিশ্বাস করে যে এত দূর থেকে কোনো বুড়ি প্রতিদিন এসে রাসূলের রাস্তায় বড়ের কাঁটা দিয়ে যেত? অথচ আপনাদের মাঝে এক সময় এগুলা তাফসীর বলে চালিয়ে দেওয়া হয়েছে, আর আপনারা মনোরঞ্জনের সাথে এগুলা গ্রহণ করেছেন। জাল কথাগুলা, কিচ্ছা কাহিনীগুলা আপনাদের কাছে অনেক আহ্লাদের মনে হয়, অনেক স্বাদের মনে হয়, অনেক তৃপ্তির মনে হয়, কিন্তু সহিহ কথাগুলা ভালো লাগে না। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, প্রত্যেক মুমিন মুসলিমের সালাত আদায় করার আগে, সিয়াম পালন করার আগে, দান সাদাকা করার আগে, যাকাত আদায় করার আগে তার আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। যদি কোনো ব্যক্তি তার রব সম্পর্কে জ্ঞান অর্জন না করে, অর্থাৎ তাওহীদের জ্ঞান সে অর্জন না করে, যার তাওহীদের জ্ঞান নাই, আপনি হাজারো নামাজ পড়বেন, আপনার নামাজ কবুলযোগ্য হবে না। যদি তাওহীদের জ্ঞান না থাকে, আপনি বছরের পর বছর সিয়াম পালন করবেন, কিন্তু আপনার সিয়াম কবুলযোগ্য হবে না। আপনার তাওহীদের জ্ঞান না থাকলে 50 বার মক্কা সফর করে আসবেন, কিন্তু হজ উমরা কবুলযোগ্য হবে না। কেন? আল্লাহ সম্পর্কে আপনার কোনো সম্পৃক্ততা নাই। কথা কি বুঝতে পেরেছেন? মনে রাখার চেষ্টা করবেন। আমরা মসজিদে নববীর সামনে যখন দাঁড়িয়ে থাকি, দেখি মসজিদে নববীর সামনে ওই বাঙালি যারা আছে আমাদের, বাংলাদেশ, ভারত, পাকিস্তানের, এরা সব সময় গিয়ে রাসূলের কবরের দিকে হাত তুলে দোয়া করে। কথা কি বুঝতে পেরেছেন? তার মানে চাচ্ছে কার কাছে? রাসূলের কাছে। কিন্তু সৌদি আরবের পুলিশরা বারবার ঘুরায় বলে যে তোমরা কিবলার দিকে আল্লাহর কাছে চাও, রাসূলের কাছে চাওয়ার কিছু নাই। তারপরেও এতটাই আবেগ, বারবার করে রাসূলের কবরের দিকে 2 হাত তুলে চায়, আর রাসূলের কবরের দিক থেকে সোজা হয়ে ফিরে, পিছন দিক থেকে ফিরে না। কথা কি বুঝতে পেরেছেন? প্রিয় বন্ধুরা আমার, দেখেন, মানুষের তাওহীদ সম্পর্কে জ্ঞান না থাকার কারণে
তাওহীদের সম্পর্কে পিওর ধারণা না থাকার কারণে, বিশেষ করে তাওহীদ উলুহিয়্যা, তাওহীদ রুবুবিয়্যা এবং তাওহীদ আসমা ও সিফাতের জ্ঞান মানুষের না থাকার কারণে বাংলাদেশের মানুষ আল্লাহকে শুধুমাত্র রব হিসেবে মানে, কিন্তু পালনকর্তা হিসেবে মানে না, রিজিক দাতা হিসেবে মানে না, একক ইবাদতের হকদার হিসেবে আল্লাহকে মানে না। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আমাদের অধিকাংশ মুসলমানরা তারা আজকে কবর পূজায় বিশ্বাসী, মাজার পূজায় বিশ্বাসী, খানকা পূজায় বিশ্বাসী, পীর পূজায় বিশ্বাসী, আগুন পূজায় বিশ্বাসী, পাথর পূজায় বিশ্বাসী, পাহাড় পূজায় বিশ্বাসী, সমুদ্র পূজায় বিশ্বাসী, চন্দ্র পূজায় বিশ্বাসী, তারা সূর্য পূজায় বিশ্বাসী, অথচ তারা নামধারী মুসলমান। নরসিংদীতে একটা মাহফিলে গেলাম, মাহফিলে আমরা যে ঘরে আছি, যে বাসায় আছি, ওই থাকতে দিয়েছে আলোচনার আগে, ওই বাসায় ঢুকতেছি তো দেখি ওখানে মালসাই করে আগুন রাখা আছে। মালসাই কি রাখা? আগুন রাখা আছে মালসাই। তো জিজ্ঞাসা করলাম যে এই মালসায় আগুন জ্বলতেছে কেন? তো বলতেছে এই বাড়িতে ছোট বাচ্চা হয়েছে, নতুন নবজাতক শিশু আছে, ওই শিশুকে যদি কোলে নেয় যাতে করে বদনজর না লাগে, এজন্য ঘরে ঢোকার সময় আগুনে আগে হাত সেকে নিবে, তারপরে ওই বাচ্চাকে গিয়ে বাড়িতে যে আসুক না কেন সে বাচ্চাকে কোলে নিবে। তাহলে বলেন তো মুসলমানকে আগুন পূজা করে না? বুঝেন না মনে হয়? মুসলমানকে আগুন পূজা করে না? আপনাদের এলাকায় মনে হয় নাই? আছে এগুলা? দেখা যাচ্ছে যারা মাছ ধরে, জেলে আছে, বিশেষ করে তাদের বাড়িতে এগুলা বেশি হয়। তাদের ধারণা যে নদী থেকে যদি আসে আর ঘরে যদি আগুনে সেক না দিয়ে ঘরে প্রবেশ করে তাহলে বদনজর লাগে, জিনের ওয়াসওয়াসা লাগে। মনে রাখার চেষ্টা করবেন, মুসলমান নামধারী মুসলিম যারা আছে এখনো পর্যন্ত যাদের তাওহীদের জ্ঞান নাই, তারাই আজকে এরকম নামধারী মুসলিম নামকরণ করে তারা এরকম আগুন পূজায় লিপ্ত। ঘরে প্রবেশ করার সময় আগুনের সেক দিয়ে ঘরে প্রবেশ করে, অনেকে দোকান উদ্বোধনের সময় আগুনের সেক দিয়ে দোকান উদ্বোধন করে, নতুন বাড়িতে প্রবেশের সময় আগুনের সেক দিয়ে নতুন বাড়ি উদ্বোধন করে। নবজাতক শিশুকে যে আসুক না কেন কোলে দিতে গেলে আগে আগুনে হাতে সেক দেয়, তারপরে তারা বাচ্চাকে কোলে দেয়। শুধুমাত্র কি এই আগুনে সেক? আজকে মরা মানুষের পাশে পর্যন্ত আপনারা হিন্দুয়ানি প্রথা আগুন জ্বালান, দেখবেন মানুষের লাশের খাট আছে, ওই লাশের খাটিয়ার চারপাশে 3-4টা করে আগরবাতি ধূপবাতি জ্বালিয়ে রেখেছে, রাখে কিনা? এগুলো কোথা থেকে পেয়েছেন আপনারা? কথা বুঝেন না মনে হয়? কথা কি বুঝতে পেরেছেন? এগুলা হিন্দুয়ানি কালচার আস্তে 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 মুসলিমের মাঝে ঢুকে গিয়েছে। তারা সন্ধ্যাবাতি জ্বালায়, এই আগরবাতি ধূপবাতি দিয়ে। আপনার আমার সমাজে মুসলিম নামধারী এমন বহু মুসলমান আছে যারা আগরবাতি ধূপবাতি দিয়ে সন্ধ্যাবাতি জ্বালায় যাতে করে বাড়িতে জিন প্রবেশ করতে না পারে। তাহলে তারা কি আজকে আগুন পূজা করে না? কি মনে হয়? নামধারী মুসলমান, কিন্তু তারা আজকে শিরকে জড়িত। কেন? তাদের আল্লাহ সম্পর্কে জ্ঞান নাই। আর যে ব্যক্তি শিরিক করে মারা যায় ও কখনো জান্নাতে প্রবেশ করবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, তাওহীদের জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের জন্য অত্যন্ত জরুরি, ফরজ। যদি আপনি তাওহীদের জ্ঞান অর্জন না করেন তাহলে কখন আপনি কুফরি করে ফেলবেন আপনি বুঝতে পারবেন না। যেমন এই যে কোনো একটা বাচ্চাকে যখন আপনি বাড়ি থেকে নিয়ে বের হন, তখন বাচ্চার কপালে একটা কালো টিপ দিয়ে দেয়, দেখেছেন কিনা? বাচ্চার কপালে কালো টিপ কেন? তো বলতেছে বাচ্চার কপালে যদি কালো টিপ থাকে তাহলে তার নাকি বদনজরে লাগে না। তো কালো টিপ বদনজর থেকে বাঁচাতে পারে? হিন্দুদের একটা পদ্ধতি আছে, যদি কোনো ছেলে জোর করে কোনো মেয়েকে টিপ পরিয়ে দিতে পারে তাহলে ওই ছেলে আর ওই মেয়ের মাঝে বিয়ে হয়ে যায়। এটাকে বলা হয় রাক্ষসী বিবাহ। কথা কি বুঝতে পেরেছেন? তো এই তাদের থেকে ধীরে 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 এই টিপের প্রথা এবং এই কালো রঙের পূজার প্রথা এসেছে এবং মানুষ তাদের মাঝে এই প্রবণতা বেশি। তারা ওই যে কাজল আছে না, বিশেষ করে ওই কাজলটা কপালে দিয়ে দেয় যাতে করে বদনজর না লাগে। এভাবে তাদের থেকে দিনকে দিন আস্তে 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 ওই কালো টিপের প্রতি নামধারী মুসলমান মসজিদ থেকে নামাজ পড়ে বের হয় আর বাচ্চাকে নিয়ে বাজারে যাওয়ার সময় কপালে কালো টিপ দিয়ে নিয়ে যায় আর ভাবে টিপ নাকি তাকে বদনজর থেকে বাঁচাবে। নাউজুবিল্লাহ। জ্ঞান আছে তাওহীদের? আল্লাহ সম্পর্কে ধারণা আছে? আল্লাহ সম্পর্কে কোনো জ্ঞান আছে? নাই। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, এমন বহু শিরকের সাথে আজকে আমাদের সমাজের মানুষ অতপ্রতভাবে জড়িয়ে আছে। কুসংস্কারের সাথে আমাদের সমাজের মানুষ অতপ্রতভাবে জড়িয়ে আছে।
কখন তারা না জেনেই বা জেনে না বুঝে কখন তারা এভাবে শিরকের সাথে জড়িয়ে যাচ্ছে। কেন? তাদের মাঝে তাওহীদের তালিম হয় না। আমাদের মসজিদগুলোতে বছরের পর বছর জুমার খুতবা হয়, কিন্তু একটা জুমার খুতবায় তাওহীদ সম্পর্কে কোনো বক্তব্য হয় না। এই জন্য সমাজ পরিবর্তন হতে পারতেছে না। বন্ধুরা আমার, এই জন্য আমি তো মনে করি অন্তত কয়েক মাস একটানা তাওহীদের উপরে ধারাবাহিক জুমার খুতবা যদি আলোচনা হয়, তাহলে মুসলিমদের কিঞ্চিত আল্লাহ সম্পর্কে জ্ঞান আসবে। কেন? তাওহীদের পাঠ ইসলামে বিশাল বৃহত্তর একটা পাঠ। এই জন্য যদি আপনি পথভ্রষ্ট হতে না চান, তাহলে আপনাকে এই আগুন পূজা, তারপরে টিপ পূজা, বা দেখা যাচ্ছে এরকম আগরবাতি পূজা, ধূপবাতি পূজা, দেখবেন যখন আপনি কোনো বাসে সফর করবেন, যে মুহূর্তে মুয়াজ্জিন মাগরিবের আজান দেয়, সেই মুহূর্তে বাসের মধ্যে ওই সব সারির যে লাইটগুলো আছে না, ওগুলো জ্বালায় দেয়। এটাকে কি বলে জানেন? সন্ধ্যাবাতি। কি বলে? সন্ধ্যাবাতি বলে এগুলাতে। মুসলিম এখনো তাওহীদের জ্ঞান না থাকার কারণে এরকম সন্ধ্যাবাতি শুধুমাত্র গাড়িতে না, অনেকে তার বাড়িতেও জ্বালায়। মনে রাখার চেষ্টা করবেন, মানুষের তাওহীদের জ্ঞান না থাকার কারণে মানুষ আজকে এরকম শিরকের সাথে জড়িত। এগুলো হলো জ্ঞানগত শিরক এবং অভ্যাসগত শিরক আমাদের সমাজে চলতেছে। অথচ সমাজের মানুষের তাওহীদের জ্ঞান অর্জন করে এই তাওহীদের বিরুদ্ধে জিহাদ করা দরকার ছিল। লুকমান হাকিম তার সন্তানকে বলেছিল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, বৎস তুমি আল্লাহর সাথে কখনো শরীক স্থাপন করো না। আপনি বাবা হিসেবে সন্তানকে এই নসিহা করা দরকার ছিল যে আব্বু, তোমাকে আল্লাহকে চিনতে হবে, আল্লাহর সাথে পৃথিবীর কোন সৃষ্টির শরীক স্থাপন করা যাবে না, কোন সৃষ্টিত্ব শরীক স্থাপন করা যাবে না। তার মানে এরকম আগুনের সাথে, তারপরে কাজলের সাথে, তারপরে পাহাড়ের সাথে, চন্দ্রের সাথে, সূর্যের সাথে এবং মানুষের সাথে, রবের সাথে, রবকে পাওয়ার জন্য এমন কোন মিডিলে কোন মাধ্যম ধরা যাবে না। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আপনি যে আল্লাহকে পাওয়ার জন্য কোনো মিডিয়া ধরলেন, কোনো দালাল ধরলেন, তো আপনার আল্লাহকে আপনার কথা শুনতে পায় না, আপনার আল্লাহকে দেখতে পায় না, আপনার আল্লাহকে কানে শুনতে পায় না, আপনার আল্লাহ কি শ্রবণ শক্তিহীন, আপনার আল্লাহ কি বাক শক্তিহীন? কি মনে হয় আপনার কাছে? আপনি আল্লাহকে এতটাই অপারগ মনে করলেন, আপনি আল্লাহকে এতটাই অপারগ মনে করলেন যে আল্লাহকে কিছু বলার জন্য কোনো একটা দালাল ধরা লাগবে। তাহলে ওই যারা অমুসলিম আছে তাদের সাথে আর আমাদের সমাজে এরকম নামধারী মুসলমানের সাথে পার্থক্য কি? কথা বুঝেন না মনে হয়। আবু জাহাল বদরের যুদ্ধের দিন কাবা শরীফের সাইডে থাকা মূর্তিগুলাকে স্পর্শ করে বলতেছে যে তোমাদের মাধ্যমে আল্লাহর কাছে যাচ্ছি, যদি আমি আবু জাহাল সত্যের উপরে থাকি তাহলে আমি যেন আজকে সফলতা অর্জন করতে পারি। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি সাজদায় গিয়ে বলতেছে, আমি যদি সত্যের উপরে থাকি, আল্লাহ তুমি আমাকে বিজয়ী হিসেবে আজকে স্বীকৃতি দিয়ে দিও। বদরের যুদ্ধের দিন দাঁড়িয়ে আছে আবু জাহাল, ওই যে দূরে ঘোড়ার উপরে ঘুরে বেড়াচ্ছে। আর আব্দুর রহমান ইবনে আওফ বলতেছে যে আমার দুই পাশে, এক পাশে মুআজ আর এক পাশে মুআব্বিস, ছোট্ট দুইটা বাচ্চা ছেলে মুআজ আর মুআব্বিস। আমার দুই দিক থেকে একবার মুআজ বলতেছে, একবার মুআব্বিস বলতেছে, চাচাজি আব্দুর রহমান, আমাকে কি একটু আবু জাহালকে দেখিয়ে দিতে পারবেন? এখানে আবু জাহালটা কে? তখন আব্দুর রহমান ইবনে আওফ বলতেছে যে কেন ভাতিজা, তোমরা আবু জাহালকে দেখে কি করবা? তখন মুআজ মুআব্বিস দুজনেই বলতেছে যে আমরা শুনেছি যে আবু জাহাল নাকি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালিগালাজ করেছে, অনেক কষ্ট দিয়েছে। তো আব্দুর রহমান ইবনে আওফ ভাবতেছেন তাদেরকে দেখিয়ে দিলে তারা আর কি বা করতে পারে, ছোট্ট দুইটা বাচ্চা ছেলে। তো আব্দুর রহমান ইবনে আওফ দেখিয়ে দিলেন ওই যে ঘোড়ার উপরে ঘুরে বেড়াচ্ছে, ওটাই হলো আবু জাহাল। তো হাদিসের বর্ণনা এমনটাই, মুআজ মুআব্বিস দুজনেই বাস পাখির ন্যায় দ্রুত গতিতে ছুটে গিয়ে আবু জাহালকে আঘাত করেছিল। পরবর্তীতে আবু জাহাল নিহত হয়ে গেছে। কথা বুঝেন না মনে হয়। কথা কি বুঝতে পেরেছেন? প্রিয় বন্ধুরা আমার, এই যে আবু জাহালের সেদিনকার ধ্বংসের বর্ণনা, আবু জাহাল সেদিন ওই মূর্তির মাধ্যমে আল্লাহকে বলেছিল যে আমি যদি আজকে সত্যের উপরে থাকি, তুমি আমার সফলতা দিও। তার চাওয়ার মাধ্যম কে ছিল? মূর্তি। আর আজকে আপনার চাওয়ার মাধ্যম কোন গাছ, কোন তাবিজ, কোন কবজ, কোন কবিরাজ, কোন পীর, কোন ওলি, কোন আউলিয়া। তার মানে তারা তো হাতওয়ালা মূর্তির কাছে চেয়েছিল, আর আপনি আজকে কবরের মধ্যে শোয়ে মানুষের কাছে চান কি নাই? আপনার এলাকায়
বিভিন্ন জায়গাতে কিন্তু এরকম শিরকের আড্ডাখানা আছে। কিছুক্ষণ আগে যে জ্ঞানগত এবং অভ্যাসগত শিরকের কথা বললাম, এখন দেখেন ইবাদতগত শিরকের মাঝে মানুষ কিভাবে জড়িত। অথচ যখন নামাজের মধ্যে আপনি সূরা ফাতিহা তিলাওয়াত করেন, যখন আপনি বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তোমারই ইবাদত করি, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তোমার কাছেই সাহায্য চাই। এখানে ইয়্যাকা শব্দের অর্থ হলো একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র। ইয়্যাকা শব্দের অর্থ একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র। না'বুদু আল্লাহ তোমারই ইবাদত করি, এবং ইয়্যাকা একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, নাস্তাঈন আল্লাহ তোমার কাছেই সাহায্য চাই। মসজিদে আপনি কার কাছে চাইলেন? কি বললেন বলেন তো? খাস করে দিলেন, একমাত্র আল্লাহ তোমার ইবাদত করি, পৃথিবীর কোন সৃষ্টির ইবাদত করি না, একমাত্র তোমার কাছেই চাই, পৃথিবীর কোন সৃষ্টির কাছে কোনো কিছু আমি চাই না। তো মসজিদের মধ্যে যে আল্লাহর ইবাদত করতে পারলেন একক রব হিসেবে স্বীকৃতি দিয়ে, মসজিদের বাইরে ওই রবের ইবাদত করা যায় না? মসজিদের মধ্যে যে একক রবের কাছে আপনি চাইতে পারলেন, মসজিদের বাইরে ওই একক রবের কাছে আপনি সন্তান চাইতে পারেন না? তাহলে হুজুরের কাছে কেন গেলেন? পীর সাহেবের কাছে কেন গেলেন? মাজারে কেন গেলেন? খানকায় কেন গেলেন? ওলিয়া উলিয়ার কাছে কেন গেলেন? মসজিদে যে আল্লাহ আপনাকে দিতে পারে, মসজিদের বাহিরে ওই আল্লাহ আপনাকে দিতে পারে না? আমার কথা কি বুঝতে পেরেছেন? প্রিয় বন্ধুরা আমার, এরকম ইবাদতগত শিরকের মাঝে আজকে অধিকাংশ মুসলমান, আমাদের সমাজের মানুষের একটা ধারণা, মুরগিতে প্রথম ডিম দিয়েছে, এই ডিম নিয়ে যেতে হবে পীর সাহেবের দরবারে। গাছে প্রথম লাউ হয়েছে, লাউটা নিয়ে চলে যেতে হবে অমুক বাবার দরবারে। গরুতে প্রথম বাছুর দিয়েছে, বাছুরটা নিয়ে চলে যেতে হবে মানিকগঞ্জ পীরের দরবারে। দেখা যাচ্ছে ছাগলে প্রথম বাচ্চা দিয়েছে, ছাগলের বাচ্চাটা নিয়ে যেতে হবে অমুক বাবার দরবারে। তার মানে এই বিভিন্ন জায়গাতে আমার আপনার একটা টার্গেট থাকে যে আমার ব্যবসায় প্রথম লাভবান হয়েছি, প্রথম লাভের টাকাটা শাহজালাল মাজারে দান করে দিব। থাকে কিনা? কথা বোঝেন না মনে হয়? থাকে কিনা? তো এরকম টার্গেট থাকে যে প্রথম যেটা আল্লাহ দিবে সেটা আমি অমুক বাবার দরবারে দিব। কেন? অমুক বাবার বরকতে আল্লাহ হয়তো আমাকে এটা দিয়েছেন। তাহলে আপনি মিডিলে দালাল ধরলেন না একটা, মিডিয়া ধরলেন না একটা? কেন? আপনার আল্লাহকে অপারক, আপনার আল্লাহকে আপনার কথা শুনতে পাই না, আপনার আল্লাহকে আপনাকে দেখতে পাই না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার চিন্তা কত জঘন্য যে আপনি আল্লাহকে পাওয়ার জন্য ওই মিডিয়া ধরলেন, ওই পীর ধরলেন, ওই কবরে শুয়ে থাকা ব্যক্তিকে ধরলেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লা লাইলাতিন ইলা সামাইদ দুনিয়া, প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন, এসে বলতে থাকেন বান্দা কে আছো, আমার কাছে একটু চাও, আমি তোমাদের সব দিয়ে দিব। তোমার কি দরকার তুমি আমাকে একটু বলো না, আমি তোমার সব দিয়ে দিব। তোমার কি চাই তুমি একটু আমার কাছে চাও না, শুধু দুইটা হাত তুলে চাও, আমি এই হাত খালি হাতে ফেরত দিতে লজ্জা পাই। আপনার আল্লাহ আপনাকে এমন ভাবে আহ্বান করে, আর আপনি আপনার আল্লাহর কাছে না চেয়ে আপনি অমুক বাবার দরবারে চলে গেলেন, অমুক ওলিয়া উলিয়ার দরবারে চলে গেলেন, অমুক বড় হুজুরের দরবারে চলে গেলেন। তাহলে কি আপনি আল্লাহকে অপমান করলেন না? আমার কথা কি বুঝতে পারতেছেন? আমার কথা কি বুঝতে পারতেছেন? আপনার আল্লাহ আপনাকে আহ্বান করে, আপনি গুনাহ করেছেন, ভুল করেছেন, অন্যায় করেছেন, তো কি হয়েছে? মানুষ মাত্র হতে ভুল হবে, মানুষ মাত্র হতে পাপ হবে, মানুষ মাত্র হতে অন্যায় হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কোনো বান্দা সকালে পাপ করে রাতে তার রবের কাছে একেবারে হৃদয় থেকে ক্ষমা চায়, তার রব তার ওই সকালের সমস্ত পাপগুলোকে ক্ষমা করে দেয়। যদি কোনো বান্দা রাত্রিতে পাপ করে সকালে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তার পাপগুলা ক্ষমা করে দেয়। আপনার আল্লাহর কাছে আপনি চাইতে পারলেন না, আপনার বাবার দরবারে যাওয়া লাগে গুনাহ থেকে মাপ পাওয়ার জন্য। আপনার বাবার দরবারে গুনাহ থেকে মাপ পাওয়ার জন্য লাউ দেওয়া লাগে, আপনার বাবার দরবারে গুনাহ থেকে মাপ পাওয়ার জন্য গরু দেওয়া লাগে, আপনার বাবার দরবারে গুনাহ থেকে মাপ পাওয়ার জন্য ডিম দেওয়া লাগে, আপনার বাবার দরবারে গুনাহ থেকে মাপ পাওয়ার জন্য নজর মানত করা লাগে। আর আপনার রব আপনাকে আহ্বান করে তোমার কত গুনাহ আছে, তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি সব গুনাহ ক্ষমা করে দেব। আপনি সে রবকে চিনতে পারলেন না, আপনি সে আল্লাহকে চিনতে পারলেন না, আপনি আপনার সেই প্রভুকে চিনতে পারলেন না, আপনি আপনার সেই ইলাহকে চিনতে পারলেন না। না চিনেই আপনি কোন একজন ব্যক্তিকে ধরলেন। আরে যাকে আপনি ধরলেন সেই যে আল্লাহকে পাবে তার কোনো গ্যারান্টি আছে?
আমার কথা কি বুঝতে পেরেছেন? সেই যে আল্লাহকে পাবে তার কি কোনো গ্যারান্টি আছে? তার তো কোনো গ্যারান্টি নাই। তাহলে আপনি তাকে কেন ধরলেন? আপনি আমাকে কেন ধরলেন? কথা বুঝেন না? মানে আল্লাহ আপনাকে জ্ঞান দেয় নাই, আল্লাহ আপনাকে বিবেক দেয় নাই, আল্লাহ আপনাকে চিন্তা শক্তি দেয় নাই, আল্লাহ আপনাকে গবেষণা শক্তি দেয় নাই। তো আপনিও যে মানুষ, সেও তো সেই মানুষ। তো আপনার কাছেই তো আমি চাইবো। তাহলে যদি তার কাছে চাওয়া যায়, সে যদি রবের সাথে কথা বলতে পারে, আপনি কেন বলতে পারবেন না? কথা কি বুঝতে পেরেছেন বন্ধুরা আমার? তাহলে যে কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে রবের কাছে চাওয়ার জন্য, রবকে পাওয়ার জন্য কোনো মিডিয়া লাগে না। আপনি কোনো একটা অন্যায় করে ফেলেছেন, ভুল করে ফেলেছেন, 2 রাকাত সালাত আদায় করে আপনি রবের কাছে ক্ষমা চান, সাজদায় গিয়ে আপনার ওই পাপটাকে রব্বুল আলামিন ক্ষমা করে দিবে, সুবহানাল্লাহ। কিন্তু আপনি সে রবকে চিনতে পারলেন না। আপনি চলে গেলেন ডিম নিয়ে অমুক বাবার দরবারে, লাউ নিয়ে অমুক বাবার দরবারে। সন্তান পরীক্ষা দিবে, পরীক্ষার আগে আপনি অমুক বাবার দরবারে গিয়ে কতটাই বোকা আপনি যে বলতেছেন, বাবা একটু উঠো, একটু বাবার সন্তানের জন্য দোয়া করে দাও, কলমটা পড়ে দাও। নাউযুবিল্লাহ। কি দেখেছেন এরকম পাগলামি আমাদের সমাজে চলতেছে? এরা কিন্তু মুসলমান, এরা কিন্তু মুসলমান, নামধারী মুসলমান। এরা অমুসলিমের চাইতে বেশি জঘন্য। কেন জানেন? অমুসলিমরা তো তাও হাত পাওয়ালা মূর্তির কাছে চায়, কিন্তু নামধারী মুসলমান এতটাই জঘন্য, এরা কবরের মধ্যে শুয়ে তার কাছে মানুষ চায়। কথা কি বুঝতে পেরেছেন? রাগ করলেন? রাগ করলে যে কিছু করার নাই। এই তাওহীদের জ্ঞান যে আপনাকে অর্জন করতে হবে, না হলে আবু জাহাল আর আপনার মাঝে কোনো পার্থক্য হবে না। কেন? আবু জাহালও ওই ব্যক্তির মাধ্যমে রবকে চেয়েছিল, আর আপনিও ব্যক্তির মাধ্যমে রবকে পাওয়ার চেষ্টা করতেছেন। ওই ব্যক্তির ওখানে গিয়ে সাজদা দিচ্ছেন, ব্যক্তির ওখানে গিয়ে নজর মানত করতেছেন, আর আল্লাহর সাথে চুক্তি করতেছেন, আল্লাহ আমি অমুক বাবার দরবারে একটা গরু দান করেছি, তুমি আমার ছেলে সুস্থ করে দিও। আপনি আল্লাহর সাথে চুক্তি করলেন? আল্লাহর সাথে চুক্তি করতে হয়। বরং ওই যে গুহায় আটকে পড়া 3 জন যুবকের কথা মনে আছে? 3 জন যুবকের মধ্যে একটা যুবক বলেছিল, আল্লাহ আমি আমার চাচাতো বোনের সাথে জেনাই উপক্রম, একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। ওই সময় আমার চাচাতো বোন বলেছিল, আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো। যখনই আমার চাচাতো বোন আল্লাহর ভয়ের কথা বলেছে, আল্লাহ আমি তখন ওই পাপের মুহূর্ত থেকে আমি ফিরে এসেছিলাম। আল্লাহ আমি যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তুমি আজকে আমাকে বিপদ থেকে উদ্ধার করো। কিন্তু আমার আপনার এমন কোনো গোপন আমল নাই, আমার আপনার এমন কোনো গোপন সাদাকা নাই, আমার আপনার এমন কোনো গোপন দান নাই। কিছু হলেই সন্তান অসুস্থ হয়েছে, আগে বাবার দরবারে গরু মানত করতে হবে, তাই না? আগে থেকে আমল করে বসে থাকবেন, আগে থেকে নেকির কাজ করবেন। যখন বিপদে পড়বেন তখন আল্লাহকে বলবেন, আল্লাহ আমি অমুক বিপদের সময়, আল্লাহ আমি অমুক দিন অমুক অমুক ভালো কাজ করেছিলাম, আল্লাহ যদি আমি শুধু তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তুমি আজকে আমাকে বিপদ থেকে উদ্ধার করো। কথা কি বুঝতে পেরেছেন? পদ্ধতি উল্টা আমাদের সমাজের মানুষের, কিন্তু পদ্ধতি হওয়া দরকার ছিল কেমন সেটা আমি সংক্ষিপ্ত সময়ে বললাম। সুতরাং প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাচ্ছি যে আপনার আমার আল্লাহ সম্পর্কে পিওর জ্ঞান থাকা লাগবে। যদি আল্লাহ সম্পর্কে জ্ঞান না থাকে তাহলে দেখবেন ওই যে ট্রাক চালকরা যখন ট্রাক চালায়, ট্রাকের নিচে একটা জুতা ঝুলে, দেখেছেন আপনারা? বাসের নিচে জুতা ঝুলে, টলি চলে না, টলির নিচে জুতা ঝুলে। তো কেন জুতা ঝুলে জিজ্ঞাসা করলে বলে যদি অ্যাক্সিডেন্ট না হয়। তো জুতা অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাতে পারে, জুতা অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাতে পারে। এরকম শিরকিয়াতের সাথে কিন্তু এদেশের মানুষ বহুভাবে জড়িত, আমাদের সমাজের মানুষ আজকে বহুভাবে জড়িত। তওবা করে ফিরে আসার চেষ্টা করতে হবে। মনে রাখার চেষ্টা করবেন, আপনি যে আজকে কোনো একটা বাবার দরবারে গিয়ে আল্লাহকে পাওয়ার জন্য কোনো কিছু নজর মানত করলেন, কোনো কিছু চাইলেন। দেখেন, আমি আর শেখ আব্দুর রহমান ইবনে মুবারক আলী সাহেব আমরা সিলেটের একটা প্রোগ্রামে গিয়েছিলাম। তো ওখানে গিয়ে শাহপরান মাজারে একটু ঘুরতে গিয়েছি। সাহেব বললেন চলেন একটু ঘুরে আসি, দেখায় আসি আপনাকে যে কেমন শিরিক হয়। তো ওখানে গিয়ে দেখি যে অনেকেই কোরআন মাজিদ কিনে মাজারে দান করে। তো ওখানে তো কাউকে কোরআন পড়তে দেখতেছি না, সবাই দেখি ওই মাজারের ওই রেলিংটা আছে না, ওটা ধরে শুধু কান্নাকাটি করতেছে, খুব কান্নাকাটি করতেছে। তখন আমি সাহেবকে বললাম যে শেখ, এই কান্নাকাটিটা যদি আল্লাহর কাছে করতো তাহলে কতই না ভালো হতো। আচ্ছা শেখ, এখানে তো কোরআন মাজিদ কেউ পড়ে না, সবাই তো দেখি খালি কান্নাকাটি করতেছে। তো তখন শেখ বলতেছে যে আব্দুল্লাহ ভাই, এই কোরআন মাজিদ এই মূর্খ মুরিদ যারা আছে এরা সকালে কিনে নিয়ে মাজারে দেয়, আর এই মাজারের ভণ্ড মূর্খ খাদেম যারা আছে এরা রাত্রে ওগুলো আবার দোকানে সাপ্লাই করে, সকালে ওরা কিনে আবার মাজারে দেয়। বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? এভাবে চলতে থাকে। আর এই সাধারণ মানুষদেরকে আই ওয়াশ করে
আমাদের সাধারণ এই মুসল্লিদেরকে, আমাদের দিনদার পরহেজগার তাকওয়াশীল আমাদের মা বোনদেরকে তারা আজকে কুফরির সাথে জড়ায়, একটু বোকা বানানোর চেষ্টা করে। আর মা বোনরা বেশি বাবা ভক্ত হয়, বেশি পীর বাবা ভক্ত হয়, বেশি হুজুর ভক্ত হয়। আরে বোন, মনে রাখার চেষ্টা করবেন, সামান্য কোনো একজন ব্যক্তি একটু কেরামতি দেখালে আপনি তার পিছনে বিভিন্ন ভাবে ছোটাছুটি করেন, তার কাছে চলে যান তাবিজ জানার জন্য, তার কাছে চলে যান কবর জানার জন্য, তার কাছে চলে যান আয়না ভরণ দেওয়ার জন্য। এই সামান্য ভণ্ড মূর্খরা যদি আপনাদের এত প্রতারিত করতে পারে, তো যখন দাজ্জাল আসবে 40 দিনে গোটা পৃথিবী বেঁটে আপনার সামনে আপনার স্বামীকে মেরে ফেলবে, আবারও জীবন দান করবে। দাজ্জালের হাতে থাকবে জান্নাত, দাজ্জালের হাতে থাকবে জাহান্নাম। এ দাজ্জাল এত কেরামতি আপনাকে দেখাবে, তাহলে আপনি দাজ্জালকে তো চিনতে পারবেন না। এই সামান্য ভণ্ড মূর্খ এ পীর যারা আছে এদেরকে আপনি চিনতে পারেন না, দাজ্জালকে আপনি চিনবেন কিভাবে? আমার কথা বুঝেন নাই? কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং প্রিয় বন্ধুরা আমার, কেউ একটু যদি কেরামতি দেখায়, একজন ল্যাংটা হয়ে বসে আছে, ও আজকে আপনাদের পীর। রুচি থাকা তো দরকার, রুচি থাকা তো দরকার নাকি? এই রুচিবোধটুকু আজকে আমাদের সমাজের মুসলিমদের নাই। অথচ তারা মুসলমান, তাদের কত সম্মান, তাদের কত ইজ্জত, তাদের কত গায়রত, কিন্তু নামধারী মুসলমানের আজকে তাওহীদের জ্ঞান না থাকার কারণে মুসলমান আজকে এরকম ল্যাংটা বাবার পিছনে ঘুরে বেড়ায়। প্রিয় বন্ধুরা আমার, এই জন্য যে কথা বলতে চাই সেটা হলো যে আপনার যা কিছু দরকার সেটা আপনাকে চাইতে হবে সরাসরি আল্লাহর কাছে। পৃথিবীর কোনো বান্দার মাধ্যমে আপনি আল্লাহর কাছে কোনো কিছু চাইবেন না। মনে রাখার চেষ্টা করবেন, সিলেটের শাহজালাল, শাহপরান, রাজশাহীর শাহ মখদুম, খুলনার খান জাহান আলী তো বহুদূরের কথা, চট্টগ্রামে শাহ আমানত, এরকম বহু পীরের দরবার কিন্তু বাংলাদেশে আছে। এই বহু পীর তো বহুদূরের কথা, স্বয়ং সৌদি আরবে গিয়ে, মদিনায় গিয়ে, মসজিদ নববীর কাছে গিয়ে যদি আপনি রাসূলের কবরের কাছে সন্তান চান, সেটাও শিরক আকবার হবে। কথা বুঝেন না মনে হয়? কেন? রাসূলকে স্রষ্টা না সৃষ্টি? রাসূলকে স্রষ্টা না সৃষ্টি? রাসূল হলেন সৃষ্টি, তিনি স্রষ্টা নন। চাইতে হবে স্রষ্টার কাছে। কথা কি বুঝতে পেরেছেন? চাইতে হবে কার কাছে? স্রষ্টার কাছে। রাসূলকে ভালোবাসতে হবে, ভালোবেসে রাসূল যে পদ্ধতিতে ইবাদত শিক্ষা দিয়েছে ওই পদ্ধতিতে ইবাদত করতে হবে, অতিরিক্ত বোঝা যাবে না। আমার কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো, আমাদের সব সময় মনে রাখতে হবে যে আমাদের আল্লাহর সাথে একটা সম্পর্ক থাকবে, আল্লাহর সাথে একটা কানেকশন থাকবে। আর ওই ব্যক্তি সফল যে আল্লাহর সাথে কথা বলতে পারে। আপনার আল্লাহ আপনার সাথে কথা বলে, আপনি কি জানেন? আপনার রব আপনার সাথে কথা বলে যখন আপনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য, তখন আপনার আল্লাহ আপনার কথার জবাব দেয়। জবাব দিয়ে বলে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো, সুবহানাল্লাহ। আপনি এটা ফিল করেছেন কখনো? কখন আপনি এটা উপলব্ধি করেছেন যে আপনার আল্লাহ আপনার কথার জবাব দিয়েছে? কখনো আপনি এটা ভেবেছেন যে আপনার আল্লাহ আপনার কথার জবাব দিয়েছে? আপনি এটা ভাববেন কিভাবে? আপনি তো নামাজের A to Z কিচ্ছু বুঝেন না, আপনি সালাতের A to Z কিচ্ছু বুঝেন না। রাগ করতে পারেন, দেখবেন জিজ্ঞাসা করবো, আচ্ছা নামাজে রুকু থেকে কি পড়েন আপনারা? কি পড়েন? রুকু থেকে কি পড়েন? সুবহান রাব্বিয়াল আযীম। সাজদায় কি পড়েন? পিছনের ভাইরা পড়েন না আপনারা নাকি? সাজদায় কি পড়েন? সুবহান রাব্বিয়াল। আচ্ছা, এই সুবহান রাব্বিল আযীম এবং সুবহান রাব্বিল আলা, এটার অর্থ কয়জন জানেন? একটু হাত উঠাবেন, একজনকে জিজ্ঞাসা করবেন। তাহলে দেখেন আমাদের মুসল্লিদের অবস্থা। আমি কিন্তু প্রত্যেকেই নিজেকে নিজে চিন্তা করবেন যে আমি কতটুকু জানলাম। যদি আমার জানা না থাকে তাহলে বক্তার বক্তব্য নিয়ে সমালোচনা না করে আগে জানি, আগে জ্ঞান অর্জন করি, আগে ভাবি যে আমি নামাজে আল্লাহু আকবার শব্দের অর্থ জানি কিনা, আগে ভাবি যে সূরা ফাতিহা আমি পড়তে পারি কিনা, আগে ভাবি সূরা ফাতিহার অনুবাদ আমি জানি কিনা, সূরা ফাতিহার মধ্যে আমার আল্লাহ আমার কথার জবাব দেয় আমি এটা বুঝি না কেন, সাজদায় গিয়ে আল্লাহর সাথে কথা বলতে হয় আমি এটা বুঝি না কেন, রুকুতে গিয়ে আল্লাহর সাথে কথা বলতে হয় আমি এটা বুঝি না কেন, বৈঠকে বসে আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরার পরে সালাম ফিরানোর আগে আল্লাহর সাথে কথা বলতে হয় আমি কথা বলি না কেন, নামাজ পড়ার পরে কেন আমার দোয়া করা লাগে? বুঝেন না মনে হয়? বুঝতে পেরেছেন? আল্লাহ সম্পর্কে, আল্লাহর সাথে আমাদের কানেকশন না থাকার কারণে নামাজের মধ্যে কোনো কানেকশন তৈরি হয় না। নামাজের মধ্যে মনোযোগ মসজিদের বাইরে থাকে। ইমাম সাহেব পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
সমস্ত প্রশংসা দয়াময় আল্লাহ তোমার জন্য। আর ওই সময় আপনি চিন্তা করেন আজকে মসজিদের বাইরে কয় টাকা ইনকাম করলাম, কয় টাকা উপার্জন করলাম, কয় টাকা আমি ইনকাম করলাম, এই চিন্তা আপনি করেন। অথচ সালাত এমন একটা ইবাদত, আজান ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া করলে দোয়া কবুল হয়। এটা দোয়া করার জায়গা। তাকবীরে তাহরিমার পরে সূরা ফাতিহার আগে দোয়া করা যায়, দোয়া করার জায়গা। রুকুতে যাওয়ার আগে দোয়া করা যায়, রুকুতে গিয়ে নির্দিষ্ট দোয়া পাঠের পরে দোয়া করা যায়। বৈঠকে বসে আপনার আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরার আগে লম্বা সময় সালাম ফেরানোর আগে দোয়া করা যায়। সাজদায় গিয়ে নির্দিষ্ট দোয়া পাঠের পরে দোয়া করা যায়। এটা দোয়া করারই জায়গা। এখানে আল্লাহর সাথে কথা বলতে হয়, কিন্তু আমাদের মুসলমানদের নামাজের মধ্যে দোয়া করার প্রয়োজনীয়তা ফিল করে না, নামাজ শেষ করে দোয়া করা লাগে। কেন? ওই যে জ্ঞানের স্বল্পতা আছে তাই, শরীয়তের জ্ঞানের কমতি আছে তাই। আর যদি কোনো কিছু এরকম বলা হয় তাহলে বলে হুজুর যে সব বাপদাদার আমলের বিরুদ্ধে বলে গেল, তাই না? সমাজে কথাগুলো আছে না? অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু জাহালকে তাওহীদের দাওয়াত দিয়েছিল তখন আবু জাহাল বলেছিল এভাবেই যে মুহাম্মদ তুমি তোমার বাপদাদার আমলের বিরোধিতা করতেছো। যখন মূসা আলাইহিস সালাম ফিরাউনের কাছে তাওহীদের দাওয়াত দিয়েছিল তখন ফিরাউন একই কথা বলেছিল। যখন নমরুদের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের দাওয়াত দিয়েছিল তখন নমরুদ একই কথা বলেছিল। আপনার কথা কেন নমরুদের মতো, আপনার কথা কেন ফিরাউনের মতো, আপনার কথা কেন আবু জাহালের মতো? কেন আপনি বলতে পারেন না কোরআন মাজিদে আছে, হাদিসে আছে, আমি মেনে নিলাম? কেন আপনি বলতে পারেন না? কথা বুঝেন নাই? আমার কথাকে বুঝতে পারতেছেন? তাহলে এটা বলা তো অভ্যস্ত হতে হবে যে কথা কোরআন মাজিদে আছে, কথা হাদিসে আছে, আমিও মেনে নিলাম। এটা বলতে অসুবিধা আছে আমাদের? এটা বলতে কোনো অসুবিধা নাই। আর এটা বলা শিখতে হবে। আমি এটা বোঝাতে চেয়েছি আপনাদের যে আপনার যদি কোনো কিছু চাওয়ার দরকার হয়, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এক আল্লাহর কাছে চাইতে হবে, এক আল্লাহর কাছে চাইতে হবে। দেখেন আমাদের সমাজে কালিমার অনুবাদ কি করা হয়? লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি বলেন? লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? আল্লাহ ছাড়া মাবুদ নাই, সমাজের মানুষ বলে, কিন্তু এটা সঠিক অনুবাদ না। কথা বুঝেন না মনে হয়? এটা সঠিক অনুবাদ না। সঠিক অনুবাদ হলো বিহাক্কিন লা মাবুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া হক, আল্লাহ ছাড়া সত্য, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাহবুদ নেই। কথা বুঝতে পারেন না? এক আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দিতে হবে। এখন আপনি বলতে পারেন যে তাহলে আমি একক হিসেবে যদি স্বীকৃতি না দেই তাহলে সমস্যা কোথায়? যে সমস্যা আছে, পৃথিবীর মানুষ সূর্যকে রব হিসেবে মানে, পৃথিবীর মানুষ চন্দ্রকে রব হিসেবে মানে, পৃথিবীর মানুষ তারা ওই দেখা যাচ্ছে বিভিন্ন গাছ গাছলাকে রব হিসেবে মানে, পৃথিবীর মানুষ পাহাড়কে রব হিসেবে মানে, পৃথিবীর মানুষ তারা দেখা যাচ্ছে পাথরকে রব হিসেবে মানে, পৃথিবীর মানুষ তারা পীরকে রব হিসেবে মানে, পৃথিবীর মানুষ তারা মূর্তিকে রব হিসেবে মানে, পৃথিবীর মানুষ তারা ওলিয়া উলিয়াকে রব হিসেবে মানে, পৃথিবীর মানুষ তারা লাশকে রব হিসেবে মানে। মানে কি মানে না? মানে না? দেখেছেন না আমাদের সমাজে? তাহলে এরকম যত বাতিল মাহবুদ আছে সব বাতিল মাহবুদকে বাদ দিয়ে এক আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দেওয়া, এটা হলো কালিমা। বুঝতে পেরেছেন? আপনারা আবার বলিয়েন না সকালে যে হুজুর কালিমার অনুবাদ ভুল প্রমাণ করে গিয়েছে। আমি আপনাকে ভুল বোঝানোর জন্য কথাটা বলি নাই, বরং আমি যেটা বলেছি যে আপনি যে অনুবাদ করেন এই অনুবাদের সাথে একটা শব্দ যুক্ত করতে হবে, সেটা হলো আল্লাহ ছাড়া মাবুদ নেই। এটা ঠিক আছে, তবে অর্থটা হবে এভাবে, আল্লাহ ছাড়া সত্য কোনো মাহবুদ নাই। কথা কি বুঝতে পেরেছেন? অন্য যত মাহবুদ আছে সব মিথ্যা মাহবুদ, সব বাতিল মাহবুদ। তার মানে সকল বাতিল মাহবুদকে বাদ দিয়ে আল্লাহকে একক রব হিসেবে স্বীকৃতি দিতে হবে। আমি এটা বুঝিয়েছি আপনাদের। কথা কি বুঝতে পেরেছেন বন্ধুরা আমার? তাহলে এটা হলো তাওহীদের চূড়ান্ত শিক্ষা। আর এজন্য প্রত্যেকটা মুসলিমের তাওহীদ উলুহিয়া, তাওহীদ রুবুবিয়্যা, তাওহীদ আসমা সিফাতের জ্ঞান অর্জন করতে হবে। সূরা নাস পড়েন না আপনারা? মালিকিন নাস, ইলাহিন নাস, রব্বুন নাস। আল্লাহকে মালিক হিসেবে, আল্লাহকে ইলাহ হিসেবে, আল্লাহকে রিজিক দাতা হিসেবে, আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দেওয়া। আমরা কি দিতে পেরেছি? দিতে পেরেছি? এক বছর জমিতে ভালো ফসল হয় নাই, তখন কি করলেন? ফসল লাগানোর আগে অমুক বাবার দরবারে মানত করে আসলেন যে বাবা যেন আমার জমিতে ভালো ফসল হয়। করে না এমনটা? করে না এমনটা? সন্তান ভালো রেজাল্ট করতেছে না, অমুক বাবার দরবারে গিয়ে তার নামে একটা মানত করে আসলেন যাতে করে সন্তান ভালো রেজাল্ট করে। এরকম নামধারী মুসলিম যারা আমাদের সমাজে আমরা আছি, আমাদের এই শিরকিয়াত থেকে বের হয়ে আসতে হবে। পারবো ইনশাআল্লাহ?
কথা বলতে পারবো ইনশাআল্লাহ? এগুলা শিরিক। কোনো ব্যক্তি পূজা করা যাবে না, কোনো হুজুর পূজা করা যাবে না, কোনো পীর পূজা করা যাবে না, কোনো ওলিয়া উলিয়া পূজা করা যাবে না। আমার কোনো কথা যদি আপনার কাছে মনে হয় যে এটা কোরআন হাদিসের বাহিরে, তাহলে আপনাকে জিজ্ঞাসা করতে হবে। আরে জিজ্ঞাসা করা শিখতে হবে, হুজুর আপনি এটা কোরআন থেকে বললেন না হাদিস থেকে বললেন? যদি কোরআনে না থাকে, যদি হাদিসে না থাকে, আপনি বানিয়ে বললেন কেন? বলতে পারবেন না কথা? বলতে পারবেন তো কথা? যদি এ কথা বলতে পারেন তাহলে আমি আজকে সার্থক, আমি আপনাদের বোঝানোর জন্য। তাহলে আপনাকে কোনো ব্যক্তির অন্ধ অনুসরণ করা যাবে না। যখন আপনি যেটা শুনবেন তখন জিজ্ঞাসা করতে হবে, যদি খটকা লাগে যে এটা কোরআন মাজিদে আছে, রেফারেন্স কি? হাদিসে আছে, রেফারেন্স কি? কি এগুলা রেফারেন্স জানতে চাওয়া যায় না? কি মনে হয় জানতে চাওয়া যায় না? অবশ্যই জানতে চাইতে হবে। তা না হলে আপনার আল্লাহ থেকে কিছু মানুষ আছে আপনাকে বিপরীত দিকে নিয়ে যাবে, কিন্তু তাকে আপনার মনে হবে টুপি দাড়িওয়ালা মুসলমান, কিন্তু দাড়ি আছে মুখে, মাথায় টুপি আছে, গায়ে পাঞ্জাবি আছে, কিন্তু তারা আপনাকে পথভ্রষ্ট করে দিচ্ছে। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আমাকে আপনাকে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। যদি আমরা সতর্ক না হই, সাবধান না হই, তাহলে এ সমাজে আরো শিরকিয়াত ছড়িয়ে যাবে। এমন বহু শিরকের বর্ণনা, বহু আলোচনা করা যায়। মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের, এরকম যত শিরক অর্থাৎ আল্লাহকে পাওয়ার জন্য যতগুলো মিডিয়া নির্ধারণ করা হয়, মাধ্যম নির্ধারণ করা হয়, এই সকল শিরক থেকে আমাদের বের হয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ। কোনো একজন পীর সাহেব বা কোনো একজন কবিরাজ কোনো একটা কেরামতি আপনাকে দেখানোর সাথে সাথে আপনি তার কাছে গিয়ে ভিড় জমালেন তাবিজ নিয়ে আসার জন্য, আয়না ভরণ দেওয়ার জন্য। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে তাবিজ ঝুলালো সে শিরক করলো। অথচ আপনি এই মুহূর্তে ওয়াজ মাহফিলের মাঠে বসে আছেন, আর আপনার স্ত্রী আপনার দেখা যাচ্ছে মহিলা প্যান্ডেলে হয়তো বসে আছে, তার হাতে তাবিজ আছে, তার গলায় তাবিজ আছে, আপনার সন্তানের কোমরে তাবিজ আছে, আপনার সন্তানের পায়ে তাবিজ আছে। বলেন তো এই মুহূর্তে যদি মৃত্যু হয় আপনি কি জান্নাতে যেতে পারবেন? কথা কি বুঝতে পেরেছেন? এই মুহূর্তে যদি মৃত্যু হয় আপনি কি জান্নাতে যেতে পারবেন? সুতরাং দায়িত্বহীন ভাষায় বলে যেতে চাই, মনে রাখার চেষ্টা করতে হবে মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছাচ্ছে, যাদের গলায়, যাদের কোমরে, যাদের মাজায়, যাদের হাতে, যাদের পায়ে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে তাবিজ ঝুলিয়ে রেখেছেন, যে কারণে হোক না কেন, তাবিজ ঝুলানো সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে তাবিজ ঝুলালো সে শিরক করলো। সুতরাং আজকের পর থেকে যেন আপনার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গে কোনো তাবিজ না থাকে। আপনার ব্যবসা প্রতিষ্ঠানে বরকত লাভের জন্য তাবিজ ঝুলিয়ে রাখেন, ব্যবসায় বরকতের জন্য তাবিজ ঝুলালে এটাও শিরকে আকবার হবে। বাড়িঘর বন্ধ করার জন্য আরবিতে বিভিন্ন রকম বিভিন্ন কিছু লিখে তাবিজ ঝুলিয়ে রাখা হয় ঘরে, চালে, বিভিন্ন জায়গাতে, এটাও শিরকে আকবার। এগুলা থেকে বের হয়ে আসতে হবে। কথা বুঝতে পেরেছেন? যদি আপনার বাড়িতে ঝোলানো থাকে, রাত্রের বাড়ি থেকে ঘুমানোর আগে খুলে ফেলতে হবে। যদি আপনার দোকানে ঝোলানো থাকে, যত দ্রুত সম্ভব দোকান থেকে তাবিজ খুলে ফেলতে হবে। যদি আপনার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গে থাকে, তাহলে যত দ্রুত সম্ভব এই শিরক থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। তা না হলে তাবিজ পরিহিত অবস্থায় বা শিরক করা অবস্থায় যদি আপনি মৃত্যুবরণ করেন, আপনি জান্নাতে যেতে পারবেন না, জান্নাত হারাম। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, কোরআন মাজিদ এখান থেকে ইলম অর্জন করার জন্য এসেছে। কোরআন মাজিদ তাবিজে লিখে গলায় ঝোলানোর জন্য আসে নাই। কথা বুঝতে পেরেছেন? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আমাকে আপনাকে এই শিরকিয়াত থেকে বের হয়ে আসতে হবে। যদি আমরা শিরক থেকে বের হতে না পারি, তাহলে কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক অটুট হবে না, আল্লাহর সাথে সম্পর্ক মজবুত হবে না, আল্লাহর সাথে সম্পর্ক